প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, আমাদের অহংকার, আমাদের গৌরব, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অধ্যাপক খবরগুলো ভেঙে যাবো না তো, নামলো তো একিউএম বুদ্ধিবিদ্যা সাহেবের পারিবারিক স্থান। দাদার আদা ওরা আহারে প্রেসিডেন্ট পার্ক नहीं জায়গায় তো কম, একটু জায়গায় আর কি হবে। আমাদের জানাজা হয়েছে স্টেডিয়ামে। আমাদের বিএনপির অনেক, তিনি আমার ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমার রাজনীতি শিক্ষাগুরু, বাংলাদেশ তথা উপমহাদেশের একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কোনো স্বজনপ্রীতি বা কোনো কালিমা লেখন করার মতো কোনো কাজ তার মাধ্যমে পায়নি। তিনি কেউ নন, সাবেক রাষ্ট্রপতি ও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সর্বশ্রদ্ধেয় ডাক্তার এপিএম বদরুল্লাহ চৌধুরী সাহেব আজ আমাদের মাঝে থেকে হারিয়ে গিয়েছেন। আমরা জানি আমরা কি রত্ন হারিয়েছি, বিক্রমপুরবাসী কি হারিয়েছি, আর আমরা হয়তো এই রত্ন তার পাবো না। তো যাই হোক, আজ অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা বাকরুদ্ধ আমাদের এই প্রাণপ্রিয় ওই স্বজনকে হারিয়ে। আমি সকলের কাছে আমাদের অত্র এলাকা থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে স্যারের রুহের মাগফিরাত কামনা করে সবাইকে যাতে স্যারের জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। মজুরপুর জনতা কেসির পক্ষ থেকে একজন আসসালামু আলাইকুম। আজকে আমার বলার কথা না, কারণ আমি পরিবারের সদস্য। তো বিদ্যুৎ সাহেব সম্পর্কে বলতে গেলে একটা মহাকাব্য লেখার মতো অবস্থা, এবং মুসলিম বয়স কঠোর। ওনার কাছে যারাই আসছে তারাই শোনার মানুষ হয়েছে। আপনার তার প্রমাণ, আপনার তার কাছে তার সাহসী আপনারা ছিলেন। আমি আশা করব উনি যেভাবে জীবনযাপন করেছেন, অনলম্ব জীবনযাপন করেছেন, ওনার যে একটা মহৎ আদর্শ ছিল, মহৎ উদ্দেশ্য ছিল, যেভাবে জীবনযাপন করেছেন আপনারা সেভাবেই ওনাকে অনুসরণ করে আপনারা সামনের দিনে নিজেদেরকে গড়ে তুলবেন এবং বাংলাদেশে যে একটা প্রত্যুত্থানের রাজনীতি ছিল এদিকে। প্রিয় বন্ধুগণ, আমি শুধু দুটি কথা, উপমহাদেশে সে একজন প্রখ্যাত চিকিৎসক, তিনি চিকিৎসা সেবার মাধ্যমে এদেশের মানুষকে প্রতি, তার পরিবারের প্রতি আজকে মাহমুদুল চৌধুরী শুধু শোকাহত না, তাকে সান্ত্বনা দিয়েও কোনো লাভ নাই। বদরুদ্দোজা চৌধুরী সাহেবের মাহিবী চৌধুরীর মতো আজকে লক্ষ লক্ষ মানুষ বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা পরবর্তীতে
আমাদের এই সুযোগ্য সন্তান এই বিক্রমপুরের এই মসজিদপুর দরগার মানে ধন্য যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধা জানিয়ে মরহুম চৌধুরীর প্রতি আপনার প্রতি শান্তি জানিয়ে আমি আমার দেরি হয়ে গেছে, আমাদের খবরটাকে ঠিক রাখতে হচ্ছে। বিগত কালে আমরা পানি জমছে, আমরা এখানে দেরি করতে পারবো না। আপনারা সবাই দোয়া করবেন। আমরা বিজেপি স্যারের নির্দেশ মতো কাজ করতেছি। উনি আমাদেরকে বলছেন যে যত সহজ ভাবে যত সরল, ঠিক আছে, বিজেপি স্যার একটা সহজ সরল মানুষ না। বিজেপি স্যার চক্ষু বন্ধ করলে আমরা কি দিই? এই লুঙ্গি পরা, একটা ফুটুয়া পরা, কানের মধ্যে স্টোভ লাগানো, আর বিক্রমপুরে গ্রামে গ্রামে একটা রুগী করতেছে। আর আঙ্গুল দিয়ে পেটের মধ্যে একটা গুদা মারতো, গুদা খাইছেন না সবাই? ওটা তো বিজেপি স্যার। সহজ সহজ ভাবে আমাদেরকে বলছে আমার জন্য তোমরা আমাকে 10,000 মাটি নিয়ে জানাজা পরে আমাদেরকে বলছে 10,000 করবা, 10,000 মাটিতে শোয়াই দিবা। আমরা এই জন্য এখানে সবাই তার জন্য উপস্থিত হয়েছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি জানি আমার বলতে হবে না, আমি বলার আগে আপনারা দোয়া করবেন। আর যদি কারো মনে কষ্ট দেওয়া থাকে তাহলে তাকে ক্ষমা করে দিবেন। যদি কারো মনে কষ্ট দেওয়া থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর যদি কারো কাছে কোনো দেনা পাওনা থাকে, যদি থাকে আমাদেরকে জানাবেন। কিন্তু এমন একটা মানুষ ছিল জীবনে 1 টাকার ব্যাংকের লোনও আসছিল না, ব্যবসা করে দেখছে, রুগী দেখছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আর আমাদের জানাজার নামাজ কিন্তু খুব লম্বা সময় হয় না। তোমরা প্লিজ উপরে আমার বোনরা আছে, যদি ওরা অবস্থার দিকে দেখে ওদেরকে আগে নিয়ে যাও একটু, হ্যাঁ, ওরা কাছাকাছি থাকুক আগে। আমি সবার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি বলছে যে আমাকে 10,000 মানুষ আমরা ওনাকে আমাদের গান্ধীর মধ্যে নেওয়া কালেমা তাইয়্যিব কালেমা শাহাদাত দিয়া আমরা ওনাকে 10,000 মাটিতে শোয়াই দেব। ঠিক আছে, আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য। আপনারা সাক্ষ্য দিতেছেন বিশ্বজি সাহেব কি ভালো মানুষ? উনি আপনাদের কারো মনে কষ্ট দিছে? কোন অন্য কোন দলের লোক কষ্ট পাইছেন? কারণ আপনি মিথ্যা মামলা দিছে। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন খাস দিলে আল্লাহর কাছে। সবাই একটু আমরা সবাই মিলে একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ধরে সুযোগ তারিখ কিছু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি করে দেখাইব না? ওই জায়গা খালি করতে হবে মাটি। কাশি কিনে পায়ে রাখবো, কাশি হাতে তো আপনারা